আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। সমগ্র বাংলাদেশের সকল নাগরিক, আপনাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এটি জরুরি নির্দেশনা এবং এই নিউজটির মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, এটি না জানা থাকলে 72 ঘন্টার মধ্যে আপনি মহা বিপদে পড়তে পারেন। যেমন 12 আগস্ট থেকে 72 ঘন্টা হিসাব করে আপনারা বাইরে বের হবেন। অবশ্যই বাইরে বের হওয়ার আগে নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে নিউজটি কনফার্ম হয়ে তারপরে বের হবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমরাও আপনাদেরকে জানিয়ে দেব আসলে বিষয়টি সত্য কিনা বা বিষয়টি ঘটবে কিনা। 12 আগস্ট থেকে সারা দেশে 72 ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক, অর্থাৎ 12 আগস্ট সকাল 6টা থেকে 12 আগস্টের পরবর্তী 72 ঘন্টা বাংলাদেশে কোনো যানবাহন চলাচল করবে না। আপনি কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে যদি বের হয়ে থাকেন 12 আগস্টে, অবশ্যই কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমের নিউজ দেখে তারপরে বের হবেন। বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো। তার আগে একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশেষ করে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। বাণিজ্যিক মোটরযানে অর্থনৈতিক আয়ুকাল 20 ও 25 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা সহ 8 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দাবি না মানলে আগামী 12 আগস্ট ভোর 6টা থেকে সারা দেশে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট পালন করবে তারা, এবং এই আলটিমেটামটি দিয়েছেন সমিতির কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ। আমরা এই নিউজটি আরও একটু দীর্ঘায়িত করতে পারতাম, কিন্তু যে বিষয়টি নিয়ে দীর্ঘায়িত করব এটি এতটা গুরুত্বপূর্ণ না। 8 দফা দাবি, কি কি দাবি সেগুলো আমি আপনাদেরকে জানাতে পারি, এখানে সেগুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি না নিউজটি শুধু শুধু বড় করার, কারণ এই দাবিগুলো সবার জন্য প্রযোজ্য না, জানা প্রয়োজন কি না সেটাও বুঝতে পারছি না। যদি আপনারা জানতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে যে নিউজটি আমরা তৈরি করব 12 আগস্ট নিয়ে, সেটির মধ্যে তাহলে সেটি আমরা সংযোজন করে দিতে পারবো। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, শুধুমাত্র এই বিষয়টি উল্লেখ করে এখান থেকে বিদায় নিচ্ছি। 12 আগস্টে ঘর থেকে বের হলে কোনো জায়গা যাওয়ার উদ্দেশ্যে অবশ্যই কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে নিউজ জেনে ঘর থেকে বের হবেন। কারণ 72 ঘন্টা যদি পরিবহন ধর্মঘট পালন করা হয় তাহলে রাস্তায় বেরিয়ে আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন। গাড়ি না পাওয়ার কারণে আপনার গন্তব্যে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।